থাম্বনেল কিভাবে ভিডিওতে অ্যাড করবেন। আমরা নরমালি যেভাবে আগে থাম্বনেল অ্যাড করতাম ফেসবুকে, সেই আগের নিয়ম কিন্তু এখন নেই, এখন কিন্তু অনেক নিয়ম চেঞ্জ হয়েছে। তো আজকে শিখবো কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, একদম থাম্বনেল কীভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। এই জন্য আপনি যদি মোবাইল দিয়ে ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে, এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই যে সাইডে 3 ডট আছে, আমি তো কম্পিউটার দিয়ে দেখাচ্ছি এর জন্য এইখানে ডেস্কটপ মোড অপশনটা নাই, কিন্তু মোবাইল দিয়ে যখন আপনি ট্রাই করবেন তখন এই যে অপশনটাতে এখানে ডেস্কটপ মোড নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দেবেন। করার পর নর্মালি আপনি ফেসবুক সার্চ দিয়ে ফেসবুক লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন, এরকম একটা ট্যাব নেবেন, নতুন ট্যাব নিয়ে মেটা বিজনেস সুইচ লিখে সার্চ দেবেন। আমার এখানে একটা আগে সেভ করা আছে, আমি তারপরে দেখাচ্ছি আর কি। মেটা বিজনেস সুইচ, এই যে মেটা বিজনেস সুইট, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখেন এই যে প্রথমে চলে আসছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো মোবাইল দিয়ে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন একদম প্রথমে চলে আসছে মেটা বিজনেস সুইটস। এইখানে জাস্ট ক্লিক করে দিলে এই যে এরকম একটা লুক আসবে আপনার সামনে, সবার সামনে আপনার প্রোফাইল পিকচার সহ এই চলে আসবে। তো এখানে যেটা হয়েছে, আপনার শর্টস রিয়েল ভিডিও আপলোডের জন্য একটা অপশন পাবেন, ক্রিয়েট রিল। কিন্তু আপনি যখন লং ভিডিও আপলোড করবেন এবং লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন তখন কিন্তু আপনার অবশ্যই এখানে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপাতত থাম্বনেল অ্যাড করার অপশন নাই, কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করবো এরপরে কিন্তু অপশনটা পেয়ে যাব। তো এখানে অ্যাড ফটো অ্যাড ভিডিও আছে, আমি যেহেতু ভিডিও অ্যাড করব লং ভিডিও, অবশ্যই এই অ্যাড ভিডিও এখানে ক্লিক করে দিব। আপলোড টু ডেস্কটপ আপনার ওইখানে মোবাইল দিয়ে করলে আপলোড টু মোবাইল এরকম আসবে। তো আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে সেটা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন, বা আপনার মোবাইল দিয়ে টাচ করলেই হয়ে যাবে। আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। যখন আপনি ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু দেখেন এই পাশে ভিডিওটা প্রিভিউ হচ্ছে, এবং নিচে দেখেন টাইটেল অপশন আছে, ডেসক্রিপশন অপশন আসছে, এবং এই যে এখানে কিন্তু থাম্বনেল অপশন চলে আসছে। তো আপনি চাইলে কিন্তু আপনার ভিডিও থেকে যে তারা অটো কিছু জেনারেট করে রাখছে, আপনি এখান থেকেও কিন্তু একটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু আমি এখান থেকে আপলোড ইমেজ এখানে চলে আসলাম। এখান থেকে আবারও নিচে দেখেন আরেকটা অপশন আসছে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমি একটা থাম্বনেল রেডি করে রাখছি, এইটা কিন্তু জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখেন এইটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের নতুন থাম্বনেল হচ্ছে এটা। তো এখন আমরা যেটা করব, এখন ভিডিও আপলোডের সময় অবশ্যই আমাদের এটা খেয়াল করতে হবে, এখানে অবশ্যই আমাদের একটা ভিডিও টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, তারপরে কিন্তু ট্যাগ দিতে হবে। আমি এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো টাইটেল ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে কিছু ট্যাগ ইউজ করব। আমি এগুলো কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি, আপনি জাস্ট এগুলো তবে এগুলো আপনি কীভাবে সুন্দর করবেন এটার জন্য আমার আরেকটা ভিডিও সামনে আসতেছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমাদের ট্যাগও কিন্তু বসানো হয়ে গেছে। তো আমরা আপলোড শেষে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে একটা সুন্দর আকর্ষণীয় টাইটেল দিয়েছি, এরপরে একটা ডেসক্রিপশন দিয়েছি। তো ডেসক্রিপশনের সাথে কিন্তু আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি, এটা কিন্তু অবশ্যই করতে হবে ভিডিওকে সবার কাছে পৌঁছানোর জন্য, অবশ্যই হ্যাশট্যাগটা অনেক বেশি জরুরি। এরপর দেখেন আমরা একটা থাম্বনেল আপলোড করে দিয়েছি। তো এটাই আমাদের দেখানোর মূল উদ্দেশ্য ছিল, যে থাম্বনেলটা মূলত আমরা ডাইরেক্টলি কিন্তু এখন আপলোড করতে পারি না, অবশ্যই মেটা বিজনেস সুইটসে এসে এখানে থাম্বনেল আপলোড করবেন। এরপরে হচ্ছে ট্যাগগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি যে টাইপের ভিডিও আপলোড করছেন এই রিলেটেড কিছু ট্যাগ এখানে অবশ্যই দিয়ে দিবেন। এরপর কোলাবরেশন, এটা নিয়ে আজকে আলোচনা করছি না, বাকি শর্টকাটে বলে দিই। আপনি এরপর কোলাবরেশন, আপনার যদি অন্য কোনো বড় পেজ থাকে সেক্ষেত্রে আপনি ওই পেজের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। দিলে যেটা হবে, আপনার এই পেজে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনি যদি ওকে করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার বড় পেজের দর্শকরাও কিন্তু দেখতে পারবে, সেক্ষেত্রে আপনার ভিউ বেড়ে যাবে। যদি আপনার ওরকম বড় কোনো পেজ থাকে সেক্ষেত্রে আপনি সেটা এখানে, অথবা বড় কোনো পেজ অথবা প্রফেশনাল ফেসবুক আইডি যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারেন। কমসে কম 5000 ফলোয়ার তো অবশ্যই থাকতে হবে, না থাকলে কিন্তু এটা হবে না। তো এই হয়েছে মোটামুটি। এখন আমরা জাস্ট এখন আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সট অপশনে আসার পরে আমাদের এরকম একটা ভিউ আসবে, আমরা এখানে কিছুই করব না। আপনি চাইলে এখান থেকে একটু এডিট করতে পারেন। তো আমরা আগের থেকেই তো এডিট করে নিয়েছি, এখানে আর কিছু করার দরকার নেই। আমরা আবারও নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন শেয়ার অপশন চলে আসছে। তো শেয়ার অপশন আসলে এখানে দেখেন আপনি চাইলে চেক করতে পারবেন আপনার এই যে কপিরাইট আছে কিনা, ভিডিওটা আপনি দেখতে পারবেন। এরপরে দেখেন আপনি কোনো প্লে লিস্ট অ্যাড করতে চাইলে করতে পারেন, শেয়ার কোনো গ্রুপে শেয়ার করতে চাইলে করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত এখানে কোনো চেঞ্জ করছি না। আমরা যেটা করব, শিডিউলে যাব। আপনারা চেষ্টা করুন শিডিউল দিয়ে ভিডিও পাবলিক করার, কারণ হচ্ছে আপনার নর্মালি সাথে সাথে আপলোড করলে ভিডিওর অরিজিনাল যে ভার্সনটা আছে লো কোয়ালিটি আপলোড হয়ে যেতে পারে। আপনি যদি একটু সময় দেন
ভিডিওটা ঠিকঠাক মতো সেট আপ হোক, তারপর আপনি পাবলিশ করেন, এটা বেটার হয়। সেক্ষেত্রে আপনি যদি শিডিউলে দেন, আপনি কমসে কম হলেও আপনি যখন পাবলিশ করছেন তার আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে পাবলিক করে দেন, সেটা বেটার হবে। আমি এখানে শিডিউল অবশ্যই দিয়ে রাখবো। বেশিরভাগ মানুষই ফ্রি থাকে, ফেসবুক ইউটিউবে সময় দেয়, তো সেই টাইমটাতে আপনি যদি ভিডিও পাবলিক করেন সেক্ষেত্রে একটু ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর ভিডিও ছাড়ার সাথে সাথে যদি কিছু ভিউ হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক রোবট ভাববে আপনার ভিডিওটা মানুষ পছন্দ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে তারা পাঠাবে। আর যদি প্রথমেই দেখে যে কোনো ভিউটি হচ্ছে না, সেক্ষেত্রে কম ভিউ হতে পারে। তো এটা অবশ্যই শিডিউলটা সেট করে দেবেন। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে শিডিউলে ক্লিক করে দেবো এখানে। তো তারা বলছে আপনি চাইলে কিন্তু এখান থেকে এই লং ভিডিওটা থেকে কাটসাট করে শর্ট রিলস তৈরি করতে পারেন, বাট আমি এটা করব না, তাই নট নামে দিয়ে দিচ্ছি। তো আমাদের এই যে দেখেন এখানে আজকের তারিখে যে 9টা বাজে একটা শিডিউলে একটা ভিডিও আছে, এটা এখান থেকে দেখা যায়। আমি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারবো, শিডিউল অপশনে যে টাইম কম বেশি করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।